আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ইরোর কোড নিয়ে আলোচনা করা হবে। সেটি হলো ইউ1। এসিটির মডেল হলো GS18XFV। এই মডেলের এসিতে ইউ1 ইরোর কোডটি কেন আসে এই বিষয়ে আলোচনা করবে আমাদের বড় ভাই বশির মাতবর। বড় ভাই, এই বিষয়ে একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। ইউ1 আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমাদের এখানে অনেকে জিজ্ঞেস করে কেন ইউ1 আসে। তা আমরা যেহেতু আমাদের কাছে একটা সার্কিট চলে আসছে, তা আমরা এই সার্কিটটা ইউ1 কীভাবে সলিউশন করা লাগে, সমাধান, সেটা আমরা দেখব। তাহলে আমি পাওয়ারটা অফ করে দেখেন, আবার কিন্তু ইউ1 চলে গেছে, কিন্তু আবার আসবে। তাহলে কেন হচ্ছে আমি এটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা চেক করলাম যে আসলে ইউ1টা মূলত এখানেই হয়। ইউ1 কোডের যেই সমাধান, এটা হলো ইনভার্টার সাইডে। তো ইনভার্টার সাইডে যেটা হয়, যেখানে তো বর্তমানে ছোট ছোট এসএমডি রেজিস্টার দেওয়া, এই রেজিস্টারগুলো কি হয় যে ভ্যালু কম বেশি হয়ে যায়। ঠিক আছে, তো কম বেশি হয়ে গেলে আমাদেরকে এটা দেখতে হবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হলো, যেমন এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে, কিন্তু অনেক সময় এটা দেখায় ঠিক, কিন্তু এখন এখানে একটা বিষয়, ডিজিটাল একটা মিটার দিয়ে আমি মাইপে দেখব যে আসলে ওখানে কত দেখায়। আচ্ছা, আমি যদি এখানে মাপি, তাহলে এখানে দেখাচ্ছে যে আচ্ছা আচ্ছা আমি দেখি এখানে যেটা দেখাচ্ছে, এখানে একটা রেজিস্টর লিকেজ বা শর্ট বা ভ্যালু কম বেশি হয়ে গেছে। আমি এটা একটু ছুটে দিই। আচ্ছা, আমরা এবার তাহলে একটু পরিষ্কার করে নিই। আমরা এখন পরিষ্কার করে যেটা দেখলাম, তাহলে একটু চালায়ে দেখি আমরা কি হয়। আচ্ছা, আমরা অন করলাম। এখন এখানে একটু দ্রুত মেশিনটা চালানোর জন্য, আচ্ছা মেশিনটা চললো। আচ্ছা, এখানে সিগন্যাল ঠিক আছে। এখানে ভোল্টেজও ঠিক দেখাচ্ছে, তাহলে আমরা আশা করি চলবে। তাহলে আমরা এবার অপেক্ষা করি। এই যে ফ্যানটা আপনার স্টার্ট হয়েছে। আচ্ছা, এই যে কম্প্রেসর স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা দেখা গেল সমাধান হয়ে গেছে। আমাদের এখানে এম্পিয়ারটা কত নিচ্ছে, এখানে যে এম্পিয়ার এবং হার্স এবং এক্সপেনশন ভালভের যে প্রেসার, আউটের মিডল টেম্পারেচার, আউটডোরের যে টেম্পারেচার কত আছে, ডিসের টেম্পারেচার কত আছে, অ্যাডজাস্ট, হ্যাঁ, এবং আমাদের এখানে বাস ডিসি বাস ভোল্টেজটা দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা বড় ভাই, আমাদের শ্রোতা বন্ধুর পক্ষ থেকে আমি কিছু প্রশ্ন করব আপনাকে। জি, আমাদের কিছু শ্রোতা বন্ধু, অনেক শ্রোতা বন্ধুই এমন প্রশ্ন করে যে এই ইরোর কোডগুলা কী কারণে আসে, বা এই ইরোর কোডটা ইউ1 ইরোর কোডটা কেন আসছে বা কী কারণে আসছে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এইটা হয়েছে আপনার এখানে তো আমরা যেটা দেখলাম যে ইউ1 আসে, এই ইউ1টা হলো মানে কম্প্রেসার ফেজ কারেন্ট, অর্থাৎ কোনো এখানে যেই কম্প্রেসার তিনটা ইউভিডাব্লিউ আছে, এটার একটা ফেজে ওভার কারেন্ট নিচ্ছে, এটাই বলতেছে যে ফেজ কারেন্ট ডিটেকশন ইরোর কোড
তো এটা এই কারণে হতে পারে, যেমন আমরা যে কাজটা করলাম এটা একটা আমরা যে সমস্যা পাইলাম তা সমাধান করলাম। আবার এমন হতে পারে যে আমার এই আইসিটা ফল্ট হতে পারে। আমি যদি যেহেতু প্রথম চান্সে এটা যে ডিস্টার্ব ছিল করার পরে সমাধান হয়ে গেছে, যদি না হয়তো তাহলে আমাকে অন্যদিকে দেখতে হইতো। তাহলে আমরা এরকম দেখা গেছে যে এই আইপিএম আছে যে কম্প্রেসার চলে, এই কম্প্রেসার আইপিএমও ফল্ট হয়। ঠিক আছে, আসলে এটা আমাদেরকে সিরিয়ালি চেক আপ করে দেখতে হবে যে আমার কোন রেজিস্ট্যান্স বা কোন পিএফ বা আইসি কিংবা আমার যে এখানে আইপিএমে 15 ভোল্ট আছে এটা আসে কি না। যদি আমি দেখি যে না আমার এটি সব কিছু পারফেক্ট আছে, তাহলে দেন আমার ওকে। যদি কোনো একটা ভোল্টেজ কম বেশি থাকে সেটা আমাদেরকে চেক করে আইডেন্টিফাই করতে হবে। তো সহজ যেভাবে হয় আমি আপনাদেরকে সেটা দেখাই দিলাম যে আমি এখানে এইটার সমস্যা পাইছিলাম, এখন সমাধান হয়েছে আশা করি। হ্যাঁ, আপনারা দেখতেছেন অনেকক্ষণ ধরেই কম্প্রেসার, আউটডোর ফ্যান, ইরোর কোড আসছে না, সুন্দর চলতেছে। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনারা এভাবেই আমাদের U1 ইরোর কোডের সমস্যার সমাধান করতে পারবেন। সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।